সুপ্রিয় ছাত্র প্রত্যাশী বন্ধুরা, খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। তো পরীক্ষাটি হচ্ছে এমসিকিউতে 100 মার্কের অনুষ্ঠিত হয়েছিল। তো এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। প্রথমে দেওয়া আছে লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি হচ্ছে বর্মী ভাষার শব্দ বা মায়ানমার। 2 নম্বরে দেওয়া আছে ত যোগ্র ফলা যোগ্র এর বিশিষ্ট রূপ কোনটি? তাইলে এর বিশিষ্ট রূপ হচ্ছে ঘ নাম্বারটা, ত যোগ্র ফলা যোগ র যোগ রস্যৌ। 3 নম্বরে দেশে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে উদ্গীরণ রস্য গরিষ্কারটি বয়সন র মূর্ধন্য উদ্গীরণ। 4 নম্বরে দেওয়া আছে নির্ভুল বানান কোনটি? এখানে নির্ভুল বানান হচ্ছে ক নাম্বারটা। 5 নম্বরে আছে উষ্ণিশের শব্দার্থ কোনটি? উষ্ণিশের শব্দার্থ উচ্চারণ হচ্ছে পাগড়ি। 6 নম্বরে আছে শ্বশ্রু এর শব্দ কোনটি? এর অর্থ হচ্ছে শাশুড়ি। 7 নম্বর আছে গণ্ডগ্রামের অর্থ কি? গণ্ডগ্রাম মানে হচ্ছে অজপাড়া গা। 8 নম্বর আছে বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি বৃহৎ যোগ পতি বৃহস্পতি। 9 নম্বর আছে বজ যোগ ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বজ যোগ ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বক্ত। 10 নম্বরে আছে অলোক তৎপুরুষ সমাসের তেলে বাজার বেশ বাক্য কি? এর দেশ বাক্য হচ্ছে তেলে বাজা। 11 নম্বর আছে শব্দগুচ্ছ সমার্থক নয় কোনটি? এখানে সমার্থক নয় হচ্ছে কুঞ্জর গজ মাতঙ্গ তুরঙ্গ। 12 নম্বর আছে বিপরীতার্থক শব্দ নয়, এখানে বিপরীতের শব্দটা নয় হচ্ছে ব্রুর যুবক। আর অন্যগুলো সবগুলো ঠিক আছে। আপঞ্চম প্রসাধন স্থাবর জঙ্গম গৃহী সন্ন্যাসী। 13 নম্বরে দেশে জ্যৈষ্ঠ ভ্রাতার প্রহারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে ঊর্ধ্বশ্বাসে চড়তে লাগিল। সাধু বসে লিখিত বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি? ভুলের সংখ্যা হচ্ছে 4টি। 14 নম্বরে আছে বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হলো চতুর্দিকে বরফের চেয়ে সুব্রতার আব্দুর রহমানের পাগড়ি আর সুব্রতম আব্দুর রহমানের হৃদয়। কোন গ্রন্থের উপসংহার? এটি হচ্ছে দেশে বিদেশে গ্রন্থের উপসংহার। 15 নম্বর হচ্ছে টক চাচার সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? টক চাচার সাক্ষাৎ পাওয়া যায় হচ্ছে আলালের ঘরে দুলাল। 16 নম্বর আছে প্রথমে শূন্যস্থান মহাকাব্য রচয়িতা নন হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। এছাড়া কায়িক উপাধি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে নবীনচন্দ্র সেন মহাকাব্য রচয়িতা। 17 নম্বর আছে দ্য কারেক্ট সিনোনিম ফর ইনসিপিড ইজ, এটা হচ্ছে টেস্টলেস। 18 নম্বর আছে a suitable antonym for meticulous is careless। 19 নম্বর দেওয়া আছে choose the correct pair of words which will complete the sentence। তাহলে এখানে বলছে he was full of, এখানে he was full of at the thought of the head, তার মানে এখানে apprehension dangers, এর উত্তর হচ্ছে apprehension dangers। 20 নম্বর আছে choose the incorrectly spelled word, এখানে incorrect হচ্ছে খ খ গ এবং হচ্ছে ঘ, এখানে 4টি বানানই ভুল আছে। 21 নম্বর হচ্ছে choose the right word to fill in the blank, it turned out that he had, এখানে he had হইছে fabricated, এখানে হচ্ছে fabricated the whole story। 22 নম্বর আছে identify the correct part of speech of the underlined in the sentence, suddenly এখানে finding himself alone he become frightened, তাহলে এখানে হচ্ছে ফাইন্ডিং এর বলতেছে, তো ফাইন্ডিং হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। 23 নম্বর হচ্ছে চুজ দ্য রাইট ফর্ম অফ রাইট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স, এখানে প্রিসেস আস চিপিং, এখানে চিপিং আপ, এখানে আপ বসে চিপিং আপ। এরপর 24 নম্বর হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস, এখানে হচ্ছে দ্যাট পিসেস অফ ল্যান্ড ওয়াজ এ বোন অফ continuation between the two countries, এটা হচ্ছে a matter of dispute। 25 নম্বর আছে find out the correct sentence, এখানে সঠিক উত্তর হচ্ছে we write in ink, we write in ink। 26 নম্বর আছে choose the right use of the article in the following sentence, এখানে সঠিক আর্টিকেল ব্যবহার রয়েছে কোনটিতে? সঠিকটা বলছে that he suffered from fear of dark, এখানে সঠিক আর্টিকেল এখানে ব্যবহার আছে।
27 নম্বর রয়েছে এখানে সঠিক সেন্টেন্স কোনটি, তাহলে এখানে সঠিক সেন্টেন্স হট অ্যাজ চিলি ডে ইট ওয়াজ, এখানে আছে হট অ্যাজ চিলি ডে ইট ওয়াজ। এরপর হচ্ছে চুজ দ্য কারেক্ট টেন্স, এখানে সঠিক টেন্স আছে কোনটিতে, তাহলে সঠিক টেন্স হচ্ছে মহুয়া ওয়াজ সো exhausted that she laid down for a nap। 29 নম্বরে দেওয়া আছে 29 থেকে 30, এখানে হচ্ছে আনসার করতে হচ্ছে they were carrying the injured driver off the road, তাহলে হচ্ছে the injured driver was being carried off the road হবে, এখানে was being হবে। এরপর 30 নম্বর হচ্ছে we saw them go out, এখানে we saw them go out, এখানে সঠিক হচ্ছে the were seen to go out, the were seen to go out। 31 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, she had faith in and hopes for the future, এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটা she had faith in and hopes for the future। 32 নম্বর হচ্ছে সঠিক সেন্টেন্সটি তৈরি বের করতে বলছেন, তাহলে হচ্ছে your car is the best of any other I have dream, তাহলে এখানে আছে ইউ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেওয়া আছে read the following pages and then choose the right option, তাহলে এখানে 33 থেকে 34 দুটো আনসার করতে বলছে, এখানে হচ্ছে দ্য প্যাসেজটা আগে পড়ে রাখছে, এখানে সঠিক উত্তরটা হচ্ছে সুইটেবল টাইটেল দ্য প্যাসেজ অফ দ্য উড বি, এখানে সঠিক কি ধরনের টাইটেল দেওয়া আছে সেটার কথা বলছে, তাহলে এটা হচ্ছে দেওয়া হয়েছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য মডার্ন ফিজিক্স, এটা হচ্ছে বর্তমানের আধুনিক পদার্থবিজ্ঞানের একটি বিষয় নিয়ে আলোচনা আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য মডার্ন ফিজিক্স। 34 নম্বরে দেওয়া হয়েছে the writer suggests that the real difficulty is understanding our situation is lack of adequate concept। 35 নম্বরে দেওয়া আছে বাংলাদেশে বিক্রয় করের বিকল্প হিসেবে কোন কর ধার্য করা হয়, এটা হচ্ছে মূল্য সংযোজন কর। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবির নাম কি, এটা হচ্ছে সূর্য দিগলবাড়ি। বাংলাদেশের সর্বোচ্চ আইন কি, বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সোয়াচ অফ অনার সম্মান কাকে দেওয়া হয়, সোয়াচ অফ সম্মান দেওয়া হয় হচ্ছে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ক্যাডেটদেরকে। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। পাকিস্তানকে বাংলাদেশ 1999 বিশ্বকাপ ক্রিকেটে খেলার মাঠে হারিয়েছে, এটা হচ্ছে নর্দার্ন স্পট কাউন্টি মাঠে। কোন ধর্মের সাথে নির্বাস এর ধারণা যুক্ত, নির্বাসের ধারণা যুক্ত হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে। কবে প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয়, বাংলাদেশে প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971। কবে প্রথম ঢাকা প্রাচীনতম বাংলা সাপ্তাহিক ঢাকা প্রকাশিত হয়, এটা হচ্ছে 1861 সালে। কবে বাংলাদেশ থাইল্যান্ড অপরাধী বহি সমাপন চুক্তি স্বাক্ষরিত হয়, এটি হচ্ছে 1998 সালে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত নদীর নাম কি, এটা হচ্ছে নাফ নদী। বাংলাদেশে একমাত্র মহিলা বীর প্রতীকের নাম কি, এখানে হচ্ছে দুজন ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বেবি হচ্ছে এখানে দুজনেই সঠিক উত্তর হবে। ঢাকা প্রথম কবে রাজধানী মর্যাদা লাভ করে, ঢাকা প্রথম 1610 সালে রাজধানী মর্যাদা লাভ করে। 1971 সালে প্রথম কোন কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন, এটা হচ্ছে এম হোসেন আলী। উত্তর। গঙ্গা নদী পানি বন্টন চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয়, 12 ডিসেম্বর 1996 সালে। সংস্কৃতি বলতে কি বোঝায়, সংস্কৃতি বলতে হচ্ছে সার্বিক জীবনাচরণ বলতে বোঝায়। সরকারের সিএমএম নিয়োগকে সংবিধানে 116 ধারা লঙ্ঘন বেআইনি ঘোষণা সংক্রান্ত 21/03/1999 তারিখের হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কবে বহাল রাখে, এটি বহাল রাখা হচ্ছে 15 মে 1999 সালে। বাংলাদেশের সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি এবং লেখক কে, বাংলাদেশের প্রথম সাহিত্য উপন্যাস আলালের ঘরে দুলাল এবং হচ্ছে পেরিচাঁদ মিত্র। 53 নম্বর হচ্ছে কোন দোকানদার 12% প্রতিতে একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটি ক্রয় মূল্য 10% কম এবং হচ্ছে বিক্রয় মূল্য 31 টাকা বেশি হলে তার 20% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। নিচের কোনটি মৌলিক সংখ্যা, এখানে 47 হচ্ছে মৌলিক সংখ্যা। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে, এখানে হচ্ছে 1% হ্রাস পাবে।
এরপর দেওয়া আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি, সংখ্যাটি অপেক্ষা 5 বেশি, সংখ্যাটি কত? এর অঙ্ক দ্বয়ের সমষ্টি 6 গুণ হলে এর উত্তর হচ্ছে 53। কোন সংখ্যার 7/4 অংশ 80 এর সমান? এখানে কোন সংখ্যার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 140। নম্বর হচ্ছে 1 থেকে 100 বার 1 দিয়ে গুণ করে গুণফলকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল থেকে 1 বিয়োগ করলে বিয়োগফলকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 0 হবে। একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হচ্ছে 786। 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে 58। কোন অফিসে উপস্থিতির দিন 20 টাকা পাওয়া আর অনুপস্থিতির দিন হচ্ছে 5 টাকা জরিমানা দেওয়া শর্তে এক ব্যক্তি 1996 সালের ফেব্রুয়ারি মাসে 380 টাকা বেতন পেল। লোকটি ওই অফিসে কয়দিন উপস্থিত ছিল? 21 দিন। 7,500 টাকা 1.1:2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে? তাহলে সেক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমাদের 2000 টাকা। 1999 সালে 1 ফেব্রুয়ারি সোমবার হলে 1998 সালে 1 ফেব্রুয়ারি কি বার ছিল? তাহলে সেক্ষেত্রে ছিল এটা রবিবার। 64 a এর মান কত হলে 9 - 12x + ax স্কয়ারের পূর্ণবর্গ হবে? তাহলে সেটা হচ্ছে 4। 65 নম্বর হচ্ছে -1 ইনটু হচ্ছে -1 ইনটু হচ্ছে -1 ইনটু হচ্ছে -1 ইনটু -1। তাহলে এটা সঠিক মান কত হবে? সঠিক মান হচ্ছে 1। x + y = 6 হলে x এর বৃহত্তম মান কোনটি? বৃহত্তম মান হচ্ছে 9। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে? তাহলে সেই ক্ষেত্রে আছে এখানে 3, 4 এবং হচ্ছে 5, তাহলে সেই ক্ষেত্রে এটা তার আঁকা সম্ভব হবে। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর হচ্ছে 2। লব ও হর উভয় থেকে 5 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4/1 অংশ যোগ করলে যোগফল 1 হয়। তাহলে ভগ্নাংশটি কত? তাহলে ভগ্নাংশটি হচ্ছে 11/13। একটি বর্গক্ষেত্রে এক বাহুর অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের দুইটি কর্ণের অনুপাত কত হবে? কর্ণের অনুপাত হচ্ছে 1:1। একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে 12 মিটার উঁচু একটি ঘরে জানালা বরাবর পৌঁছায়, অপর প্রান্ত ঘর থেকে 5 মিটার দূরে থাকে, তো মইয়ের দৈর্ঘ্য কত হবে? তো মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার। ABC ত্রিভুজে AB সমান AC সমান 5 সেন্টিমিটার যদি এ কোণের সমদ্বিখণ্ডক BC বাহুকে ছেদ করে এবং AD সমান 3 সেন্টিমিটার হয়, তাহলে BC বাহুর দৈর্ঘ্য কত হবে? BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। y = 3x + 2 এবং y = -3x + 2, তো y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। একই বস্তুকে চাঁদে নিয়ে গেলে কি হবে? একই বস্তুকে চাঁদে নিয়ে গেলে ওজন কমে যাবে। দুটি করে তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 50% ও 75% হলে কোন ঘরটি তুলনামূলক আরামদায়ক হবে? এখানে প্রথমটি আরামদায়ক হবে। এরপর দেশে কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় এই 3 অবস্থাতে পাওয়া যায়? সেটা হচ্ছে পানি। কম্পিউটার নেই কোনটি? কম্পিউটার হচ্ছে বুদ্ধি বিবেচনা নেই। ভূপৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতরে সাধারণত কি গ্যাস ব্যবহৃত হয়? এখানে বাল্বের হবে, দুঃখিত, এখানে বাল্বের হবে কি গ্যাস ব্যবহৃত হয়? সেটা হচ্ছে নিয়ন গ্যাস। কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়? এটা হচ্ছে শব্দের প্রতিধ্বনির সাহায্যে। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয়? সেটা হচ্ছে ইকোলজি। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? সেটা হচ্ছে জেনেটিক্স। 3-পিন ফ্ল্যাগের অপেক্ষাকৃত লম্বা ও মোটা ফিনটির নাম কি? সেটা হচ্ছে আর্থোফিন। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযানের নাম কি? সেটা হচ্ছে ভাইকিং। 3 লিটার পানির ওজন 3 লিটার পানির ওজন হবে 3 কিলোগ্রাম। রোডস স্কলারশিপ কার নাম অনুসারে দেওয়া হয়েছে? রোডস স্কলারশিপ দেওয়া হয়েছে আর্থার রোডসের নাম অনুসারে। লাইব্রেরি অফ কংগ্রেস যুক্তরাষ্ট্রে কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। টাইম মেশিন গ্রন্থটির লেখকের? টাইম মেশিন গ্রন্থটির লেখক হচ্ছে H.G. ওয়েলস। যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস বলতে কয়টি হ্রদ বোঝানো হয়? এখানে হচ্ছে 5টি, এখানে হ্রদ হবে। নিচের কোনটি আরব দেশ নয়? এখানে আরব দেশ নয়, হচ্ছে মরক্কো। কোন রেখা দ্বারা উত্তর ও দক্ষিণ কোরিয়া দ্বিখণ্ডিত? এটা হচ্ছে 138 ডিগ্রি সমান্তরাল, এখানে ডিগ্রি হবে, এটা ডিগ্রি আছে, হ্যাঁ, এখানে ডিগ্রি হবে। নিচের কোনটি
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়, এটি হচ্ছে স্পেন। ল্যান্ড অফ দ্য মিডনাইট সান কোন দেশকে বলা হয়? এটা হচ্ছে নরওয়েকে। G8 এর বর্তমান প্রধানকে? এর বর্তমান প্রধান হচ্ছে টনি ব্লেয়ার। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? আকসাই চীন মহাসড়ক হচ্ছে তিব্বতে অবস্থিত। অপারেশন ডেজার্ট স্টর্ম কোন যুদ্ধকে বলা হয়? এটা হচ্ছে 1991 সালে উপসাগরীয় যুদ্ধকে বলা হয়। শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? স্পেনে। মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1969 সালে। স্পুটনিক 1 কখন সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয়? এটা হচ্ছে 1957 সালে। কোন শহরকে বিগ আপেল বলা হয়? নিউ ইয়র্কে বিগ আপেল বলা হয়। এবং হচ্ছে পারমাণবিক বোমার উদ্ভাবক কে? পারমাণবিক বোমার উদ্ভাবক হচ্ছে ওপেন হাইমার। এ ছিল অধিদপ্তর প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।